নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি। এর আগেও তোমাদের এই রেসিপিটা আমি দেখিয়েছি, আজকে একটু অন্যভাবে দেখালাম। এখানে আমি কচুর লতি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে, আর দুটো আমড়াকে কেটে টুকরো করে নিয়েছি, আর কিছুটা পরিমাণে কাঁচা চিংড়ি নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে লতিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। আমড়া দুটো দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পর আমি ঢাকনাটা খুলে লতিটাকে একটা ঝুড়ির মধ্যে জলটা ছড়িয়ে নিলাম। এবার ওই কড়াইটাই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ছোটো সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাও একইভাবে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ছোটো চামচের 1 চামচ মতো। সেটাকেও একইভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা চিংড়ি। কাঁচা চিংড়িটা আমি আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রেখে দিতে পারো। আমি এখানে আগে থেকে চিংড়ি মাছটা ভেজে রাখিনি, মশলার সাথেই চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নেব, তাহলে তার টেস্টটা খুব ভালো হয়। দেখো চিংড়ির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একদম ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে, আমি আমার স্বাদ অনুসারে ঝালটা দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে চিংড়ির সাথে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে কষাতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে। দেখো চিংড়ি মাছটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, চিংড়ির গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কচুর লতিটা, যেটা আমি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, সেই কচুর লতিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কাঁচা আমড়া যে দুটো দিয়েছিলাম সেই আমড়ার সত্ত্বটা বের করে নিয়ে আমড়াগুলোকে আমি ফেলে দিয়েছি। এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে আমড়ার জায়গায় তেঁতুল দিয়েও এটাকে ভাপিয়ে নিতে পারো। আমি এখানে আমড়া দিয়েই ভাপালাম, যেহেতু আমার আমড়াটা বাড়িতে ছিল। মশলাকে খুব ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল। জলটা দিয়ে মিনিট 3-4 মতো আমি হতে দিচ্ছি। দেখো মিনিট 3-4 পর আমি আবারও ফিরে এসেছি, জলটা একদম কমে গেছে। আর এটাকে আমি একটু শুকনো শুকনো করে নেব। নামাবার আগে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ একটুখানি রস, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। দেখো রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তাহলে কেমন লাগলো তোমাদের এই কচুরলতি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।